আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন কি চুলে দিলে চুল হবে সিল্কি, মসৃণ ও চকচকে করবে তোমাদের হেয়ার। আর এটা হলো চুলের একটা প্রোটিন হেয়ার প্যাক। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের সাথে একটা হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করব, যে জিনিসটা কিন্তু তোমরা খুব সহজেই হাতের সামনে পেয়ে যেতে পারো। সেটা হলো সাবু। সাবু দিয়ে কিভাবে তোমরা হেয়ার কেয়ার করতে পারো সেটা তো শেয়ার করবোই। আর হ্যাঁ, এই ভিডিওটা করতে কিন্তু তোমাদের মধ্যেই একজন কেউ আমাকে বলেছিল, তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি যে সাবুর দানা দিয়ে কিভাবে তোমরা খুব মসৃণ আর সুন্দর সিল্কি একটা হেয়ার পেতে পারো, আর তার সাথে থাকবে একদমই মজবুত একটা হেয়ার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের তো অনেক ভিডিওতেই আমি আগে বলেছি যে তোমরা যখন হেয়ারে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবে তার আগে হেয়ার থেকে সমস্ত জটটা তোমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখো, হেয়ার থেকে সমস্ত জট কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আসলে হেয়ারে যদি তোমরা জটটা না ছাড়িয়ে নাও তাহলে পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশনই ভালোভাবে বসবে না। তো যাই হোক, প্রথমে দেখো আমি হেয়ার থেকে সমস্ত জটটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা অয়েল অ্যাপ্লাই করেছি। এখানে আমি বাজাজ আমন্ডের অয়েলটা ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো অয়েলই ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি তোমরা যেটা অয়েল অ্যাপ্লাই করো তোমাদের হেয়ারে, তোমরা সেটাই ইউজ করতে পারো। তো দেখো আমি ভালো করে হেয়ারে অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি একটা বান করে রেখে দেবো আমার হেয়ারটা। আর হ্যাঁ, তারপরেই কিন্তু আমি প্যাকটা বানিয়ে নেব। আর এই যে অয়েলটা অ্যাপ্লাই করে মোটামুটি 20 থেকে 30 মিনিট মতন রেখে দেবে, তাহলেই হবে। তো দেখো আমি একটা বান করে নিচ্ছি আমার হেয়ারটা। এবার আমি বানাবো হচ্ছে হেয়ার প্যাকটা। তো চলো শুরু করা যাক। হেয়ার প্যাকটা কীভাবে বানাবো এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সি, কারণ মিক্সির মধ্যেই আমি সাবুটা দিয়ে সাবুটার একটা ডাস্ট বানিয়ে নেব। তো এখানে আমি 5 থেকে 6 চামচ মতন সাবু দিয়েছি, দিয়ে ভালো করে একটা ডাস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো ডাস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ভালো করে সাবুটা ছেঁকে নেব। সাবুর মধ্যে যে দানা দানাগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি ছাঁকনির সাহায্যে বের করে নিয়েছি। তো দেখো ভালো করে আমি ছেঁকে নিয়েছি, আর সাবুর যে গুঁড়ো ডাস্টের ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে সাবুটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটা একটুখানি গরম হয়ে এলেই আমি দিয়ে দিয়েছি সাবুটা। এবার সাবুটা দিয়ে অনবরত কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে পুরো সাবুটা। তো দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সাবুটা একদম ফুটিয়ে নিয়েছি ভালো করে। এটা মাত্র 2 মিনিট মতন করলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু সাবুর আমি ডাস্ট বানিয়ে নিয়েছিলাম তাই জন্য ফোটানো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো এবার আমি একটা বাটির মধ্যে রেখে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দই এখানে আমি ওই 2 চামচ মতন দিয়েছি। আর তারপরে দেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু এখানে আমি 2 চামচ মতন দিয়েছি। তোমাদের কাছে যেই অ্যালোভেরা জেল রয়েছে তোমরা সেটাই দিতে পারো। আর তারপরে দেব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে 2টো দিয়েছি। তোমাদের যদি মনে হয় একটা দেবে তাহলে তোমরা একটাও দিতে পারো। তো দিয়ে ভালো করে কিন্তু আমি এটা একদম মিক্সড করে নেব। এখানে যেহেতু আমি টক দই দিয়েছি তো সেই জন্য টক দইটা ফেটানোর ব্যাপার রয়েছে। তো দেখো আমি যেইভাবে মিক্সড করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই মিক্সড করে নেবে, যাতে একদম কোনো দানা না থাকে, পুরো স্মুথ একটা প্যাক রেডি হয়ে যায়। তো দেখো আমার হেয়ার প্যাক বানানোর কমপ্লিট। এবার আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করব। তার আগে আমি যেহেতু চুলে অয়েল অ্যাপ্লাই করেছিলাম তো সেই জন্য এবার আমাকে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে আর একবার, যাতে চুলে কোনো জট না থাকে সেই জন্য। তো দেখো ভালো করে আমি আঁচড়ে নিয়েছি, আর তারপরে মাঝখান থেকে একটা সিঁথি কেটে নিয়ে তারপরে একটুখানি সেকশন করে পুরো প্যাকটা ভালো করে আমি ওপর থেকে নিচ অবধি লাগিয়ে নেব আমার হেয়ারে। তো দেখো আমি যেইভাবে ঠিক প্যাকটা লাগিয়েছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে প্যাকটা লাগিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে নিচ করে সমস্ত হেয়ারে ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অল্প অল্প চুল নিয়ে কিন্তু এটা করতে হবে, তাহলে পুরো হেয়ারে ভালোভাবে প্যাকটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর প্যাকটা কিন্তু তোমরা স্ক্যাল্পেও ইউজ করতে পারো, কারণ ন্যাচারাল উপায়ে যেহেতু প্যাকটা বানানো, তো সেই জন্য যদি তোমরা স্ক্যাল্পে ইউজ করো তাহলে কোনো সমস্যা হবে না। তোমরা যদি বাইরে থেকে কোনো প্যাক কিনে সেটা স্ক্যাল্পে ইউজ করো তাহলে সেটা সমস্যা হতে পারে, কিন্তু এটা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানানো তো তার জন্য কোনো সমস্যা হবে না। তাহলে চলো এবার আমি বলি যে আমি এই প্যাকটা বানাতে যেই উপাদানগুলো ব্যবহার করেছি তার কি গুণাগুণ রয়েছে।
প্রথমেই এখানে আমি নিয়েছি সাবুর দানা। সাবুর দানাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা চুলের গোড়াকে মজবুত করতে অনেক সাহায্য করে এবং নতুন চুল গজাতেও অনেক সাহায্য করে। সাথে চুল করে সফট, সিল্কি এবং তোমাদের যাদের চুল কোঁকড়া ভাব রয়েছে তাদের চুলকে কিন্তু সোজা করতে অনেকটাই সাহায্য করবে এই সাবু। চুলের গোড়াতে যাদের ইচিং এর প্রবলেম রয়েছে সেটা রোধ করতেও কিন্তু সাবু অনেক সাহায্য করে। সাবুতে কার্বোহাইড্রেট ছাড়াও রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা চুল পড়া নিয়ন্ত্রণ করতে, অকালে চুল ঝরে টাক পড়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করে। চুলের যত্নে সবচেয়ে কার্যকর ও ঘরোয়া প্রতিকার হিসেবে কিন্তু সাবু ব্যবহার করা হয়। পরে দিয়েছি টক দই। টক দই দিলে কিন্তু চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, খুশকি কমাতে সাহায্য করে। এরপরে দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু চুলের বৃদ্ধি, চুল পড়া, খুশকি, ফ্রিজি হেয়ার থেকে রক্ষা করে। ইউভি রশ্মি থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এরপরে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা চুলের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। চুল পড়া রোধ করে, চুল উজ্জ্বল করে, চুল পেকে যাওয়ার সমস্যা কিন্তু রোধ করে। দেখো হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি 20 থেকে 25 মিনিট মতন রেখে দিয়েছি। তো 20 থেকে 25 মিনিট হয়ে যাওয়ার পরে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিয়েছি। তো দেখো ভালো করে চুলটাকে এবার আমি মুছে নেব। আর হ্যাঁ, ভেজা চুল কিন্তু কখনোই আঁচড়াবে না, কারণ তোমরা জানোই যে ভেজা চুল যদি আঁচড়াও তাহলে পরে চুল কিন্তু অনেক উঠে যাবে। যখন চুলটা কিন্তু শুকিয়ে যাবে তখনই তোমরা চুলটা ভালোভাবে আঁচড়ে নেবে, কারণ ভেজা চুল আঁচড়ালে পরে কিন্তু তখন আমাদের চুলটা যেহেতু একদম নরম থাকে তাই চুলটা পড়ে যাওয়ার সমস্যা অনেক বেশি দেখা যায়। দেখো ভালো করে আমি চুলটা আঁচড়ে নিয়েছি। এবার আমি তোমাদের আমার হেয়ারের ফাইনাল লুকটা দেখাবো। তো দেখো আমার হেয়ারটা ভীষণই সুন্দর হয়েছে। তোমরা বিশ্বাস করতে পারবো না যে এত সুন্দর কাজ দেবে এই প্যাকটা ইউজ করে, আমি নিজেও সেটা ভাবতে পারিনি। একদম সফট আর মসৃণ হয়ে গেছে আর একদমই জট নেই আমাদের হেয়ারে, তোমরা দেখে বুঝতেই পারছো। ভীষণই সুন্দর একটা প্যাক। তোমরা কিন্তু এটা অবশ্যই সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।